আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতীকের ফাউন্ডেশনের আপনার প্রতিনিধি আজকে আমাদের ফাউন্ডেশনের করণী সম্পর্কে, যেহেতু আপনি আমাদের প্রধান অতিথি, এ ব্যাপারে আপনার কিছু বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করিতেছি। আসলে আন্তর্জাতিক সাংবাদিক আইনি পত্রিকার ফাউন্ডেশন সংগঠনের নামটার ভিতরে তিনটে টার্ম আছে। একটা হচ্ছে ইন্টারেস্টার, একটা টার্ম হচ্ছে জার্নালিস্ট, আর একটা হচ্ছে আইনি পত্রিকা। এই তিনটে টার্ম আছে। তো বিষয়টা হচ্ছে, যদি আমি বিবেচনা করি আন্তর্জাতিক, আমরা আন্তর্জাতিক বলি এই অর্থে আমাদের যা কিছু আমরা করি এগুলো সব জাস্ট স্ট্যান্ডার্ড কিনা, আন্তর্জাতিক মান কিনা, মানে আন্তর্জাতিক মানটিকে রেক্টিফাই করে কিনা। আর আরেকটা বিষয় হচ্ছে যে সাংবাদিকতা আপনারা সকলে জানেন, সংবাদপত্র হচ্ছে আমাদের এই রাষ্ট্রের, আমরা বলি যে ফোর্থ স্টেট। এগুলো শুধু কাগজের কথা, কিন্তু বিষয় হচ্ছে সাংবাদিকতা হচ্ছে, আমি কিছুক্ষণ আগেও বলেছি, লুকিং গ্লাস। আমি আয়নাতে আমার নিজের চেহারা দেখি, আর এক সংবাদপত্রে আমি কি দেখি? আমি দেখি আমার রাষ্ট্রের চেহারা, আমার সমাজের চেহারা। হোয়াট ইজ দ্য মানে ডু ইনসাইড আওয়ার সোসাইটি, বা আমার সমাজের ভিতরে কি হচ্ছে, মানে আমরা যেগুলো খোলা চোখে দেখি না, তার অন্তরালে কী হচ্ছে, অন্তরালে কী হচ্ছে। সংবাদ যে আমরা যখন সংবাদ দেখি, সংবাদের অন্তরাল সংবাদটা এই সময়টা কী হচ্ছে। একটা বিষয় আইনি পত্রিকা। এখন আইনি পত্রিকা শুধু যখন আসে তখন সবাই হিউম্যান রাইটস রিলেট টু হিউম্যান রাইটস। আইনি পত্রিকার যে বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের বাংলাদেশের অধিকাংশ জনগোষ্ঠী হচ্ছে তারা অশিক্ষিত, এবং তারা হচ্ছে কনসাস না, তাদের আইনগত অধিকার সম্পর্কে তারা সচেতন না, তারা জানে না কোনটা তার অধিকার। তারা অনেক কিছুকে মেনে নেয়, মনে করে যে এটাই নিয়ে, কিন্তু আসলে তার অধিকার ভিন্ন, অধিকারটা সে জানে না। সে কারণে সামাজিক সংগঠনগুলো মানুষকে অ্যাওয়ারনেস করে অধিকার বিষয়ে, যে আমাদের কী কী অধিকার এবং কী কী অধিকার না। এই জাতীয় সংগঠন করতে প্রথম যেটা দরকার হবে সেটা হচ্ছে যারা সংগঠক, বিশেষ করে যারা দায়িত্ব নেন, প্রেসিডেন্ট মেম্বার যারা থাকে, বা যারা নিয়ন্ত্রক থাকে, অথবা সংগঠনের যারা ধারক বাহক থাকে, তাদেরকে এক্সপার্ট হতে হবে অধিকার বিষয়ে, যে হোয়াট ইজ মাই রাইট, আমার রাইটটা কী, আমার জনগণের রাইটটা কী, আমার এখানে যারা দরিদ্র, নিপীড়িত, নির্যাতিত, নিগৃহীত লোক, তাদের রাইটটা কী, এবং এই রাইটে কোন কোন অংশ ভায়োলেট হচ্ছে, ভায়োলেটের কোন কোন অংশে আমরা কাজ করব, কাজটা আমরা কীভাবে করবো, এগুলো জানা থাকা লাগবে। তো আমি মনে করি যে আমাদের যে সংগঠনটা আজকে আমি শপথ করালাম, তাদের যে কমিটি, তারা অবশ্যই সেখানে তাদের সেই অ্যাওয়ারনেসটা আছে। আর একটা বিষয় হচ্ছে, আমি দেখলাম যেখানে একজন আইন সম্পাদক আছেন, তিনি একজন লয়ার, এটা অবশ্য আসার কথা। তো যদিও আমি সব বরাবরই বলে থাকি যে মানবাধিকার সংগঠন এবং আইনি সংগঠনগুলোতে আইন সম্পাদক পদের প্রয়োজন নাই, কারণ এখানে যারা থাকবে তারা প্রত্যেকে আইন সম্পর্কে অ্যাওয়ার থাকবে, কনসাস থাকবে ল সম্পর্কে, এই সংগঠন চলবে। কারণ এখানে প্রকারান্তরে আমাদের যে সংগঠনগুলো তৈরি হবে বাংলাদেশের ব্যক্তিগত সারা বিশ্বে, আমরা যদি মানবাধিকার আন্দোলন করতে যাই, মানবাধিকার আন্দোলন করার জন্য মানুষকে সংগঠিত করা দরকার। আর মানুষকে সংগঠিত করতে হলে মানবাধিকার সংগঠন দরকার। সংগঠন ব্যতীত কখনোই এককভাবে কোনো কিছু সফল হবে না। তো আমার এই সংগঠনের প্রতি আমার যেটা স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, এটা হচ্ছে ক্ষেত্র বিশেষ কিছু সংগঠন মানুষের অসহায়ত্ব সুযোগ নিয়ে বাংলাদেশে তারা নিজেরাই অনধিকার লঙ্ঘন করে, তারা নিজেরাই আইন লঙ্ঘন করে, এবং তারা নিজেরাই মানুষের ক্ষতি করে, মানুষের সাথে প্রতারণা করে, এবং তারা করে তাদেরকে চিহ্নিত করতে হবে। এবং আমাদের সংগঠনের মধ্যে যদি কেউ থাকে, অধিক চিহ্নিত বিচার করতে হবে। এটা যদি সংগঠনের মুটো হয়, তখন এই সংগঠন রাইজ করবে, আমরা কেন, বাংলাদেশের সমগ্র বাংলাদেশ আপনাদের সঙ্গে থাকবে। এটাই আমার কথা। আর কোনো প্রশ্ন? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন হলো, আমাদের এই সংগঠনের সাফল্য সম্পর্কে আমাদের এই মাননীয় সভাপতি সাহেব একটু কিছু বলেন। আসসালামু আলাইকুম। আসলে আমাদের এই ব্যতিক্রম সংগঠন নিয়ে আমরা মোটামুটি ইনশাল্লাহ সাফল্যের দিকে আছি। তো একটা বিষয় আছে যেটা আমি আমার প্রধান অতিথি
আচ্ছা ইয়ে লাভলু ভাই ওই যে বিটিভির আমার তিনজন প্রডিউসার আসছে এখন চলে যাবে তিনটা পার্সেল দিয়ে দিতে হ্যাঁ ওদের গাড়ি বসে দিচ্ছে বিটিভির গাড়ি নিয়ে আসছে অবশ্যই দেব। এবার এদিকে আসেন পরিচয় করে দে তিনটা পার্সেল দেন হ্যালো হ্যাঁ চারটা পার্সেল এখানে একটা পার্সেল দিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে একটা পার্সেল আর ওখানে তিনটা পার্সেল আনাজ তুমি যাও ভাই আসেন একটা কথা আসছে যে আমাদের সংগঠন বা যে কোনো এই সংগঠন পরিচয় করে দেন স্যার এই যে আমাদের আমি এক্সিকিউটিভ প্রোডিউসার বিটিভিতে আছি BTV আমাদের আবার ইয়ে আছে তো অফিসে দৌড় দিতে হবে অফিসের গাড়ি নিয়ে আসি যান, যান। বিষয় হচ্ছে সারা বাংলাদেশে ব্যাংকের ছাতার মতো বিভিন্ন সংগঠন হয়। তো সংগঠনের ভিতরেই কিছু নেতৃবৃন্দ ওনারা নিজেরাই সংগঠন লঙ্ঘন করে, সংগঠনের আইন লঙ্ঘন করে, মানবাধিকার পালন করে। তো আমার এই সংগঠন আমি যেভাবে বাংলাদেশে ব্যতিক্রমভাবে প্রস্তুত করছি এবং সফলতার দিকে আসছে, এভাবে আমার গঠনতন্ত্রের ভিতরে ব্যতিক্রম আছে। যদি কোনো সংগঠনের আমি নিজে হই বা আমার কোনো নেতৃবৃন্দ হয় যে উনি সংগঠনে মানব লঙ্ঘন করেন এবং উনি দুর্নীতিতে উনি জড়িত থাকেন, তাহলে উনি অটোমেটিকলি সংগঠনের যে পদ থাকবে যদি প্রমাণ করা যায় যে উনি দোষী, তাহলে অটোমেটিকলি ওনার পদটা এখান থেকে বাতিল হয়ে যাবে, উনি সংগঠনে থাকতে পারবে না, বরঞ্চ ওনার প্রতি আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো এই বিষয়ে হচ্ছে আমাদের সংগঠন অ্যাক্টিভ। আর একটা বিষয় হচ্ছে আমাদের সংগঠন এই পর্যন্ত প্রায় 3 বছর হইল কোথাও চাঁদাবাজি চলে। চাঁদাবাজি মুক্ত একটা প্ল্যাটফর্ম হচ্ছে যেটা আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিক্রিয়া ফাউন্ডেশন, একমাত্র সংগঠন বাংলাদেশের একটা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো ইনশাল্লাহ যে এটাই হচ্ছে আমাদের ব্যতিক্রম সংগঠন যেটা চাঁদা মুক্ত। তো আমাদের সফলতার যে বিষয়টা আসছে, ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে যে কাজ চলতেছে দ্রুতগতিতে এগিয়ে আসছে, আমরা বিভাগগুলো কমপ্লিট করে নিয়েছি। এখন জেলা উপজেলা সব ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা এবং আপনাদের দোয়ায় আমরা সব সাকসেস করে নিয়ে আসবো, শীঘ্রই হয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।